চিনবি যদি আল্লাহ নবী তোরা চিনতে চাইবি আল্লাহ নবী বাজান তোরে কতে আয়ের তোরা বেলায়াতে আই গুর নাম স্মরণে মুক্ত মানব হয় বাবার নাম স্মরণে মুক্ত মানব চার হরফে বাজান ভেজার তার কর্ম করে তো আমার বাজার চার হরফে তরিকার ভাই ভেজান তার কর্ম করে নাম স্মরণে মুক্ত মানব জিনা আর সাফারি আমার বাজান তাতে মুর্শিদ হয় কান্ডারি আমার বাজান আর সাফারি তরিকার ভাই তাতে মুর্শিদ হয় কান্ডারি কত পাপি তাপি মায়ু ধারি রে কত পাপি তাপি মায়ু ধারি রে অখিল চাঁদের চরণের আশায় অখিল বাবার চরণের আশায় নাম স্মরণে মুক্ত মানব হয় মনাই চাঁদের নাম স্মরণে মুক্ত মানব দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমারে বাজান মুর্শিদ আমার পাড়ের কান্দার গো ওরে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমারে বাজান মুর্শিদ আমার পাড়ের কান্দার গো আমারে বাজান অন্তের কালে দেখা দিও রে আরে অন্তের কালে দেখা দিও রে পাখি যখন হয় বিদায় রে পাখি তখন হয় বিদায় নামে স্মরণে
বেলায়াত পালা পাইলাম আসরে নবুয়ত বেলায়াত যার নবুয়ত তারই বেলায়াত বাবা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার পর আহলে বায়াতের যুগে ওরে সাতুল আম্বিয়ার যুগে নায়েবে রাসূলের যুগে ওলিয়া উলিয়া যারা পীর মুর্শিদ যারা হক্কানি আলেম যারা তারাই বাবা বেলায়াতের সর্দার তালটা ঠিক দেখো একটু 16 বাজে পাবলিক মনে হয় ভালো আজকে যাবো না না যাবো না আমার হেই কাকায় মনে হয় গেছে গেছে দমক দিছে হে মনে হয়ে গেছে গা হ্যাঁ ছিল বই থেকে দুটা দমক দিতে দমক দেওয়া শেষ দমক দিয়ে 100 দিছে নাকি দমক দিয়ে গেছে গা হে আর কামুলাই দুটা দমক দিন যাম হে কি আর গান হতেছে তাহলে বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল নবুয়ত আর নবুয়তের যুগ যখন নবুয়ত যখন শেষ নবীর যুগ যখন শেষ ছোট নবীর যুগ নবী আর ধরাধামে আসবে না তাহলে ধর্মটা কিভাবে থাকবে এই জন্য আমার নবীর এক পৃষ্ঠে নবুয়ত আর এক পৃষ্ঠে বেলায়াত 500 টাকার নোটে যেমন এই 500 উল্টাইলেও 500 এর কোনো পরিবর্তন নাই নবুয়তের নবীর যুগ শেষ বেলায়াতের যুগ শুরু তাহলে এই নবুয়তের নবীর যুগের নবুয়তের যত কথা এটা আমার আম্মাই বলবে আর আমি বলবো বেলায়েতের যুগে ওলিয়া উলিয়াদের পীর মুর্শিদের কথা এই হলো পালাটা বাবা আমারে কই আপনার বয়স 50-60 হয়ে যাবো গা আপনি তো বুড়া আপনি ওরা পোলাপান করলেন কে এইটা একটা কথা আমি তো বুঝতে হারতেই নেই বল্লা সাল্লাল্লাহ যে কামড় দিবে এটা আমি বুঝতে পারি নাই তাহলে না বাবা এই যে আমি বলছি আমি একটা পোলাপান আমি পোলাপান না পোলাপানের চাইতেও কিন্তু অধম ছোট বাজেও এই জ্ঞানের জগতে আমি এখনো কিছু শিখতে পারি নাই জ্ঞানের মার্গে জ্ঞান রাজ্যে আমি এখন পোলাপানের চাইতেও ছোট বাবা কথাটা কি বুঝাইতে পারছি জ্ঞানের কোনো শেষ নাই শিক্ষার কোনো শেষ নাই বয়সের দিক দিয়ে বাবা দেখতে দেখতে বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধের তালিকায় গেছে এটা সত্য আমার 52 বছর বয়স এই 52 বছর বয়সে আমার মনে হয় গানের জগতের আমি এখনো কিছু শিখতে পারিনি এই জন্য বলেছিলাম আমি একটা পোলাপান অর্থাৎ জ্ঞানের জগতে এই জ্ঞানের জগতের বিন্দু মাত্র জ্ঞান আমি হেমায়েত সরকারের ভিতরে এখনো অর্জিত হয় নাই দেখতে দেখতে আয়ু বেলা ঠিকই চলে গেল এই জন্য বলেছিলাম আমি একটা পোলাপান আবার এইদিকে যে বুড়ো হয়েছে এটাও সত্য আরেকদিকে পোলাপান এটাও সত্য এই জন্য বলছিলাম বাবা কথাটা কি খারাপ কইছি যাজ্ঞা আমার আম্মায় ধরে লাইছে কিছু করার নাই কেমটা করে এই বেটা কেমটা আরে কি আল্লাহ সত্যি আরে কি আল্লাহ সত্যি মানে নয় লাগে যাবে আরে কি আল্লাহ রূপ দেখিলে ভোগ থাকে না সুখ থাকে না কথা শুনলে ভবের কথা পড়িয়া যায় এমন একজন সোনার মানুষ এমন একজন অখিল চাল এমন একজন শফিউদ্দিন বাবা এমন একজন সাসাই ফকির এমন একজন সাসাই চাল এমন একজন শাহিন চাল এমন একজন চাল মস্তান এমন একজন কদম মস্তান এমন একজন আলী বাবা এমন একজন সামাদ এমন একজন মনাই চান এমন একজন সুরেশ্বরী এমন একজন মাইজ ভান্ডারী এমন একজন বৈরাবরী জীবন যৌবন বিলাইয়া জীবন যৌবন বিলাইয়া
প্রশ্ন আমার বাবার কাছে, কমিটি বলেছে একটা প্রশ্ন করবেন, চলো এর বেশি আর করার দরকার নেই, বলছে না বাবা? একটা প্রশ্ন রাখবো আমার বাবার কাছে, জায়গায় লোক কিছু কন্যা মারে। আচ্ছা ঠিক আছে, কিছু কইলে কইলেন, সমস্যা নেই। আমার প্রশ্ন, নবী কাহাকে বলে? আমরা সবাই জানি নবী, জানি না? 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর বা নবী ধরা দামে আসছে। আমরা সবাই নবী জানি। নবী, নবী ভাষাটা কি? এটা কি আরবি না বাংলা না ফার্সি? নবী শব্দের বাংলা অর্থ কি? 1 নাম্বার, এটার সাথেই এই নবুয়ত শব্দের বাংলা অর্থ কি? নবী এবং নবুয়ত এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু? এই হলো একটাই প্রশ্ন, বেশি করার দরকার নেই। এরপর থেকে আশা করি আরো ভালো ভালো কথা শুনবে। আপনার যাবেন কেন? যাইেন না, হ্যাঁ? আমি কি করলাম? ভালো কথাই তো কম, যাইেন না। আর যারা বাবের ওয়াদা দিয়েছেন যে হেমাদ বেরুর দেখে হেরা যান গা, হেরা ঠেকেন না, ঠিক আছে? আর যারা মনে করেন গান শুনবেন তারা বহেন। কথা তো কম হইতেছে, এর সাথে কম আছে বাবা। একটা প্রশ্ন করছি না, আজকে কথাও কম হইব, গানও কম হইব নাকি? না গান বেশি হইব? কথা কম হইব, গান বেশি হইব। আরে বইতে আনছে গানের বইতে, এই বইতে পাইতুল 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে, এমন বইতে নেবো হইতুমনি, খালি গান হলুম নাকি? তাইলে একটা প্রশ্ন করছি, আর বেশি কথা না বলে পালার ব্যাপারে 2টা কথা কইলাম, পালারটা কি বুঝাইলাম কি, ঠিক না? এইবার আমার বাজানে দাঁড়াইয়া গান গাইবো, আমিও গান গাবো। প্রশ্ন যদি মনে চাই করবো, জবাব দিব, মনে না চাইলে গানই গাম নাকি? খারাপ কইছি? মুর্শিদ বলে মুর্শিদ আমার, আমার বাজান মুর্শিদ আমার পানের কান্না। ওরে দেওয়ানা রশিদ বলে, রশিদ বলে মুর্শিদ আমার, আমার বাজান মুর্শিদ আমার পানের কান্না। পাখি যখন হয় বিদায়, নাম স্মরণে মুক্ত মানব হয়, বকিল বাবার নামে স্মরণে, নাম স্মরণে মুক্ত ধন্যবাদ। খুব সুন্দর 2টি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে এলমে বেলায়েত, আরেকটি হচ্ছে মহরে নবুয়াত। এলমে বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমার বাবাজি হেমায়েত সরকারকে, মহরে নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। বেলায়েতের পালা পেয়ে সুন্দর একটি গান রেখেছেন পালায়, একটি প্রশ্ন আমার কাছে রেখেছেন। এমনই পালা আজকে, যে পালার মধ্যে কোনো আজে বাজে কথা নাই, কোনো বাহুল্য কোনো কথা
নাই না। সত্য আর আমার আল্লাহ পাক এমনি তো বাজে আলাপ পছন্দ করে না না। আমরাও যেন বাজে আলাপের অন্তর্ভুক্ত না হই, বাজে কথা যেন আমরাও মুখে উচ্চারণ না করি। যেহেতু সুন্দর পালা নবুয়াত এবং বেলায়েত, আমার আল্লাহর নবীর নবুয়াত তারই বেলায়েত। তো আমার নবীর নবুয়াত থেকে প্রশ্ন করেছেন নবী শব্দের অর্থ কি, আর নবুয়াত শব্দের অর্থটাই বা কি। আমি একটি গান রাখবো, গানের মধ্যে জবাব হয়ে যাবে, আমি মুখেও বলা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক যাই রে, রাখিলেন নবীজির পরে আল্লাহু পাক যাই, যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। আল্লাহ
ঘুরাইলে হায়াত যার নাম মোহরে নবুয়া, যার নাম মোহরে নবুয়া। রাখিলে নবীজির পরে আল্লাহর পাক জাতরে, রাখিলে নবীজির পরে আল্লাহর পাক জাত, মোহরে নবুয়া জাত, মোহরে নবুয়া। রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক যার নাম মোহরে নবুয়াত। নূরহালে মোহিত ছিল সে যে আরশ মুআল্লায়, ৭০,০০০ বছর পর্যন্ত জিকিরেতে মক্ত রয়। জিকিরে খুশি নিরঞ্জন হইল রুহের সম্মিলন, চতুর্দিকে ঘুরায় ঘুরায় করাইলেন সাক্ষাৎ। নবী তবরকের ফুল ছিল, ময়নার গলার ছিল হার, চৌঠাই সিতারা নবী, পঞ্চমে ময়ূর আকার। যখন নিজের রূপ একটা শরমের একটা আয়না নবীজির সামনে আসলো, নূরের সামনে আসলো, শরমের আয়নার মধ্যে যখন নিজের রূপ নিজে দেখলো, দেখা মাত্রই একে একে আমার আল্লাহ পাকের দরবারে 5টা সেজদা দিল, যে সেজদা থেকে 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ দুনিয়াতে আসলো। যখন এই সেজদায় আমার আল্লাহর কদমে পড়ে গেলেন সেজদারত হয়ে, একটা মানুষ যখন সেজদারত হয়, পায়ের মধ্যে সালাম ভক্তি করে, তার নজরটা কোথায় থাকে? পৃষ্ঠের উপর থাকে না অপর মানুষটা? আমার আল্লাহ পাককে যখন সেজদা করতে লাগলেন, আমার আল্লাহ নজর পড়ে গেল আমার নূর নবীজির পৃষ্ঠ মুবারকে। আর যখন পৃষ্ঠ মুবারকে সেই নজর পড়ল, পৃষ্ঠ মুবারকের মধ্যেই আমার আল্লাহ পাক সেই পবিত্র মোহরে নবুয়ত আমার আল্লাহ নবীকে দান করে দিলেন। সেই নবুয়ত পেয়ে আমার দয়াল নবী এই ধরাধামে তিনি আসলেন। নবী শব্দের অর্থ লুৎফাই নূর, নিত্য নতুন পয়দা পণ্যে ওয়ালা। নবী শব্দের অর্থ বার্তা বাহক, সংবাদদাতা। কার সংবাদদাতা? আমার আল্লাহর সংবাদ যেজন প্রেরণ করেন সে হচ্ছে নবী। বার্তা বাহক, আমার আল্লাহর কথা বান্দাদের কাছে পৌঁছে দেওয়া, উম্মতদের কাছে পৌঁছে দেওয়া, চলা বলা ঠিক মতো করা, এটা হচ্ছে নবীদের কাজ, যেটাকে বাংলায় বলা হয় বার্তা বাহক বা সংবাদদাতা। যার উপরে আমার আল্লাহ পাকের কিতাব নাজিল হয়েছে তিনি হচ্ছেন নবী। সুবহানাল্লাহ। এখন নবুয়াত কি? নবুয়াত হচ্ছে শক্তি, একটা পাওয়ার, সবাই পায় না। আমার নবীর উপর যে শক্তি, ওই নবুয়াত হচ্ছে শক্তি, যেই শক্তিতে আমার দয়াল নবীর অনেক মাঝে যা এই দুনিয়ার মধ্যে আছে। ওলি আউলিয়ারা যেটা করে সেটা হয় কেরামতি, আর আল্লাহ নবীগণ যেটা করেন সেটা হয় দয়াল নবীর মাঝে যা, অর্থাৎ নবুয়াতের শক্তি। নবুয়াত হচ্ছে শক্তি। কার শক্তি? আমার আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি যেজন প্রাপ্ত হয় সে হলো নবুয়াত কর্ণে ওয়ালা। তাই সেই নবুয়াতকে পাইল, নবুয়াত পাইল আমার দিনের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম। এই নবুয়াতকে কেউ দেখেছে একগুচ্ছ চুলের মতো, কেউ দেখেছেন একটা কবুতরের ডিমের মতো, কেউ দেখেছে একটা আইসেলের গুটার মতো, আবার ইবনে আক্কাস তিনি দেখলো মোহরে সিল নবুয়াত। তাই এই নবুয়াতের বর্ণনা দিলাম, যতটুকু না বললে নয়। এবার আপনার কাছে আমার একটা প্রশ্নই থাকবে, আপনি বলবেন এই যে বেলায়েতের কর্ণধার হচ্ছেন মাওলা আলী করে মোল্লা অজহু, আমরা সবাই জানি। আমার দয়াল নবী 18ই জিলহজ তার বিদায় হজের ভাষণে মাওলা আলীকে উদ্দেশ্য করে তিনি তার মাওলাইয়াত হজরত আলীরকে দিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই গিয়ে আমার দয়াল নবী বললেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার আলীর মাধ্যম দিয়ে আমাতে প্রবেশ করে। আচ্ছা, আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা সবাই কিন্তু আমার দয়াল নবীর মুরিদ ছিলেন।
হযরত আলীও কিন্তু আমার দয়াল নবীরই মুরিদ। কি একটা আপনারা জানেন না? আমার দয়াল নবীর মুরিদ ছিলেন। আপনার কাছে আমি এখানে জানবো, আমার দয়াল নবী যখন হযরত আলীকে মাওলা ইয়াদ দান করলেন, মাওলা অভিষেকে বেলায়েত প্রাপ্ত যখন করলেন, তখন সবাই গিয়ে হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। আমার নবী যখন উফাত গ্রহণ করলেন, তখন আবু বকর সিদ্দিক, উমর, উসমান তারা কেউ হযরত আলীর বায়াত মানল না। আপনি বলবেন মানল না কেন? হযরত আলী আবার আবু বকর সিদ্দিকের হাতে হাত রেখে বায়াত হবার কারণ কি? কারণটা ছিল কি? হযরত আলীর হাতে তো তারা সবাই হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। হযরত আলী আবার আবু বকর সিদ্দিকের হাতে কেন বায়াত গ্রহণ করলেন? এই বিষয়টাকে বেলায়েতের হাকিকি ভাবটা আমরা জানতে। বরিশাল উজিরপুর থেকে আমার রফিকুল ভাই এসেছেন, ভাইয়ের প্রতি সালাম। বাহ, সকলের প্রতি সালাম, ধন্যবাদ। সেখানেতে পঞ্চশ্রেষ্ঠা নবী যখন করিল, সৃষ্টি হইল রে, সকলের নবী তার কাছে নবুয়ত পাবি চিনি, সকলের নবী তার কাছে নবুয়ত পাবি। হেলাল সরকার কোথায় যাবি পুরাইলে হায়াত, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত, রাখিলে নবীজির ঘরে আল্লাহ পাক চাইলে, রাখিলে নবীজির ঘরে আল্লাহ পাক চায়, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে নবুয়ত, যার নাম মোহরে ধন্যবাদ আমার চন্দ্র সরকারকে। আমার যা প্রশ্ন ছিল খুব সুন্দর করে তার মীমাংসা করে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কয়বার হজ করছে কেউ কইতে পারেননি? অনেকেই জান না। আমার নবী জীবনে একবার হজ করছে, একবার। এটাই তার প্রথম হজ, এটাই তার শেষ হজ। তার জীবনে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবার হজ করেছে। হজ শেষ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরামের পোশাক পরা অবস্থায় 9 জিলহজ হজ শেষ করে তিনি রওনা করলেন। যখন 10 জিলহজ একটা জায়গার মধ্যে তাঁবু স্থাপন করলেন, সাথে সাথে আল্লাহর জিবরাইল এসে আমার নবীর কাছে একটা কথা বললেন। আমার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অল্প দিনের মধ্যে ধরাধাম থেকে আল্লাহ আপনাকে নিয়ে যাবে। আপনি যাওয়ার আগে আপনার এই কাজটা আপনি করে যান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহিটা পাওয়ার সাথে সাথে একটু সামনে গিয়ে একটা জায়গা, ওই জায়গার নাম হলো গাদিরে খুম। গাদির অর্থ উঁচু একটা ভূমি, খুম মানে ছোট একটা জলাশয়। এই জলাশয়ের পাশে একটু উঁচু ভূমি, ওই জায়গায় তাঁবু রাখলেন, তাঁবু গাড়লেন। কিরে বাবা কি? তখন তার সাথে লোক ছিল, সাহাবা ছিল 1,24,000, মতান্তরে 1.5 লক্ষ। সমগ্র সাহাবীদের বললেন, তোমরা দাঁড়াও, আমি কিছু কথা বলতে চাই। সমগ্র সাহাবী দাঁড়াইলেন। বাবা, আমরা আজকে গান করি, সুন্দর একটা স্টেজ, একটা মঞ্চ আছে। আমার নবীজি বলল, আমি কিছু বলতে চাই, কিছু ভাষণ দিতে চাই।
তখন তার মন ছিল না, স্টেজও ছিল না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটা উট পাশাপাশি সাজাইলেন। চারটা উটের যে গদি ছিল, এই গদি একটা মঞ্চের মতো হইল। এই মঞ্চের মতো হওয়াতে ওই জায়গায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াইলেন। দাঁড়াইয়া বললেন, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলতেছে, এমন হলো কেন বাবা, কন্যা শুনেছ? আচ্ছা, 1 লক্ষ বা 1.25 লক্ষ লোক, আমার রাসূল খালি মুখে কথা বলতেছে। 1.25 লক্ষ পিছনে যেই মানুষটা, তারে জিজ্ঞাসা করতেছে, আমার কথাগুলো কি বুঝো? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা সব স্পষ্ট বুঝি। সুবহানাল্লাহ। আমরা মাইক দিয়া 1.25 লক্ষ মানুষের মধ্যে কথাগুলো পিছনে যে মানুষ, তারা বুঝবো না। এটা একটা আল্লাহর রহমত। সামনে যে লোকটা, সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলতেছেন সব শুনতেছি। আর একেবারে পিছনে যে, সেও বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলতেছেন সব শুনতেছি। আমার নবী কি করলেন, বাম হাত দিয়া, এই বাবা কথা কইস না তোরা, রাত দেওয়ার দরকার নাই, থাক থাক, ঠিক আছে। বাম হাত দিয়ে আমার মাওলা আলীর ডান হাত ধরলেন। খেয়াল করেন, ডান হাত ধরে উঁচু করলেন। উঁচু করে সমগ্র সাহাবাদের বললেন, তোমরা শুনে রাখো, আমি যদি চলে যাই, আমি যদি বিদায় নিয়ে চলে যাই, আমার কথাটা মানবে। কি বলল? মান কুনতুহু মাওলাহু ফাহাজান আলিউন মাওলা। তার বাংলা অর্থ, আমি যার মাওলা, আজ থেকে আলী তার মাওলা। আমি যার প্রভু, আলী তার প্রভু। যারা আমি নবীকে ভালোবাসতে, তারা আমার আলীকে ভালোবাসবে। আমাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আলীর সাথে ভালোবাসা রাখলে আল্লাহর সাথে ভালোবাসা রাখা হয়। আমাকে যারা ভালোবাসতে, তারা আলীকে ভালোবাসবে। আর আলীর সাথে যারা শত্রুতা পোষণ করবে, তারা আমি নবীর সাথে শত্রুতা পোষণ করা হলো। আমি নবীর সাথে শত্রুতা পোষণ করা মানে আল্লাহর সাথে শত্রুতা পোষণ করা। ওইখানে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, তারা সবাই ছিল। সবাই এক বাক্যে স্বীকার করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলাকে ডেকে বললেন, বাক্কিন বাক্কিন আবু তালেব তনয়া, আজ থেকে তুমি আমাদের সকাল সন্ধ্যার পূজারী হয়ে গেলে। তার প্রশ্ন, গাদির খমের মধ্যে যে মাওলায়াত প্রদান করলো আমার মাওলা লিখে, সে মাওলা হলো, মাওলা মানে, মাওলা হলো আরবি শব্দ। মাওলা শব্দের বাংলা অর্থ হলো নেতা। মাওলা শব্দের বাংলা অর্থ প্রভু। বাংলা শব্দের, মাওলা শব্দের বাংলা অর্থ দাস। দেখেন, 3টা অর্থ আসছে। তাহলে মাওলা হলো আরবিতে, বাংলায় বিশেষ্য। বিশেষণ মাওলা মানে নেতা, আর এই নেতার বিশেষণ হলো নেতৃত্ব প্রদানকারী, যাদেরকে বলা হয় মাওলানা। মাওলা থেকে মাওলানা, এই মাওলায়াত প্রদান করলো আমার মাওলা লিখে। তার প্রশ্ন, ওই সময় আবু বকর, ওমর, ওসমান সবাই মাওলায়াত মানলো, আলীর হাতে বায়াত হইল, কিন্তু আমার নবী যখন পর্দা নিল, সাথে সাথে তারা সেই কথাটা রাখলো না। কি করলেন? প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে খলিফা হলো। খলিফা হয়ে আমার মাওলা আলীকে তার হাতে বায়াত গ্রহণ করতে হলো। তাহলে সেদিন মাওলা আলীর হাতে বায়াত গ্রহণ করলো, পরে আবার আবু বকর সিদ্দিকের হাতে বায়াত গ্রহণ করলেন। এর কারণটা কি? মূল ব্যাখ্যাটা আছে। মানুষ কয়জন থাকে কইতে পারি না, তবে প্রশ্নগুলা খুব কঠিন, মারাত্মক প্রশ্ন। বর্তমানে যে ফেতনা ফ্যাসাদের যুগে আমরা আছি বাবা, আমরা যারা তরিকাপন্থী মানুষ, আমরা যারা আহলে বায়াতকে মহব্বত করি, আমরা যারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী, আমরা যারা নবীকে বিশ্বাস করি, আমরা যারা নবীকে মানি, নবীকে নূরের তৈরি বিশ্বাস করি, আমরা নবীকে সালাম ও দরুদ পাঠাই, আমরা নবীকে হায়াতুন নবী মানি, আমাদের অবস্থা খুব খারাপ বাবা। আহলে বায়াত পাক পাঞ্জাতনের অনুসারী যারা, তার অবস্থা খুব খারাপ বর্তমান জামানায়। অনেকে শুনতেও পারে, অনেকে কইতেও পারে, আসলেই সত্য কথা। আমরা খুব চাপে আছি। যতই চাপে থাকি বাবা, যারা সত্যের পথে থাকে তাকে দুঃখই কষ্টই হয়। যারা ন্যায়ের পথে থাকে তারা দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে। কম ছিল নবীর বংশ। একটা কথা কয়ে দিই, এখানে কারা কি করে না করে আমি জানি না, কমছে নবীর বংশ, আবু জাহেলের বংশ কমে নাই। ঠিক।
কমসি ইমাম হাসানের বংশ, ইমাম হুসেনের বংশ, কিন্তু মা বিয়ার বংশে জিনের বংশ কমে নাই তারা কিন্তু দুনিয়ার মধ্যে এখনো আছে। আছে। তার প্রশ্নের মীমাংসা করব, আগে ছোট্ট একটা গান রাখি, তারপরে মীমাংসা করব। হ্যাঁ। ও আমার ভাইয়ের এত প্রশ্ন আছে, হ্যাঁ এত প্রশ্ন লইয়া যাবো কি আমি হলে। আমার ভাই প্রশ্ন করছে, মাওলা আলীকে যখন বেলায়াত দিল তখন কলসির মধ্যে পানি ঢালে যেমন কলকল করে আওয়াজ হয় ওই রকম শব্দ হয়েছে। বর্তমানে যারা পীর মুরিদি করে তারা ভক্তরে যদি ওই বেলায়াত প্রদান করে ওইরকম শব্দ হয় কিনা, এই না তার প্রশ্ন। হ্যাঁ এইটাও জবাব দিন, আপনি চিন্তা করেন উনি আইসে এই লিগে আমার জ্বালাইতে লিগে আমি বুঝ জ্বালাইছি। ভাই আজকে আমার শাস্ত্র বল না, মনটাও তেমন বল না, আমি অন্য টেনশন আছি। ওই আমার বাবার পরিচয় থাকলে তো ভাল লাগে। অতল জলে মালিক পাবি, অথই জলে, অথই জলে মালিক পাবি হইলে তৌহিদ সাগর কঠিন পাবিলে, তৌহিদ সাগর কঠিন পাবি। ওরে অধৈ জলে মানে ভাবে, অধৈ জলে মানে ভাবে হইলে ডুবরে রে তোরে কঠিন পারি রে তোরে কঠিন পারি। এ সাগর তীধারাতে আবার বেলায়াত নবুয়াতে, এ সাগর তীধারাতে আবার বেলায়াত নবুয়াতে প্রেমের ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি দেখো। ওই প্রেমের ধারা গোপনে যাইতে মোর বাড়ি। আবার প্রেমের ধারা গোপন দেখতে চাইতে আমার সাচাই চন্দ্রের বাড়ি। তৌহিদ সাগর কঠিন পাবি রে, তৌহিদ সাগর কঠিন পাবি। ওরে অধৈ জলে মানে ভাবি, অধৈ জলে মানে ভাবি হইলে ডুবরে রে কঠিন পারি রে কঠিন পারি। ধ্যানে তেরু দিলে ওরে অপর খুলে যাবে খুব নয়ন গো। ধ্যানে তেরু দিলে রে আমার বাজার খুলে যাবে খুব নয়ন, তুই নিদ্রা ছাড়া দেখবি সপন হবে জানি। হায় হায় নিদ্রা ছাড়া দেখবে সবাই ভালো হবে যারে। বাজার নিদ্রা ছাড়া দেখবি সপন হবে জানি। তৌহিদ সাগর কঠিন পানি রে, তৌহিদ সাগর কঠিন পানি। ওরে অধৈ জলে মানে ভাবি, অধৈ জলে মানে ভাবি হইলে ডুবরে রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। সেই সাগরের জোয়ার ভাটা আমার বাজারে তরি করতে সাঁতার কাটা গো। সেই সাগরে জোয়ার ভাটা আমার বাজার তরি করতে সাঁতার কাটা, আবার বেলায়াতে মালের কথা সেই নদীর গম্ভীরে। হায় হায় বিলাইতে মালের কথা আবার বেলায়াতে মালের কথা সেই নদীর গম্ভীরে। তৌহিদ সাগর কঠিন পানি
তৌহিদ সাগর কঠিন পানি ওরে অথই জলে আরে ভাবি অথই জলে আরে ভাবি হইলে ওরে কঠিন পানি কঠিন পানি সে সাগরের মিষ্টি পানি আমার বাজারে যে খাইয়াছে যতখানি সে সাগরের মিষ্টি পানি মনেই যে খাইয়াছে যতখানি আমার হালিম চাপাই যেমনি জ্ঞানী তেমনি তার প্রকৃতি সাধক হালিম জামাই দেবনি জ্ঞানী দেবনি তার ভোগে সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার প্রকৃতি তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর কঠিন পানি ওরে অথই জলে মানে ভাবি অথই জলে মানে ভাবি হইলে ওরে রে তৌহিদ সাগর কঠিন পানি রে তৌহিদ সাগর যেইভাবে তে প্রশ্ন করে আরে কথা বলি নাই আরে আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই ধন্য বাপের পুণ্য বেটি ধন্য বলতেই তারে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা করে আস্তে ধীরে জবাব দিল দাঁড়াইয়া সহায় যেইভাবে তে প্রশ্ন করে কথা বলি আস্তে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খুমের মধ্যে ভাষণ দিলেন ওই সময় মাওলা আলীর হাতে হাত দিয়ে সবাই বায়াত গ্রহণ করলো কিন্তু তারপরে মাওলা আলীর আবারও আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হলো কেন বাবা একটা কথা বলি এটা নিয়ে সমাজে আমাদের বয়তের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব মানে অনেকে কথাটা বুঝে না এখন প্রশ্ন করতে পারেন যে আপনি কি এত বড় বয়তি আপনি বুঝে গেলেন হেরা বুঝে না হেরাও বুঝে অনেকে বুঝে না জ্ঞানের সমস্যা বয়তি বড় লিব না একটা হলো মাওলায়াত আর একটা হলো খেলাফত জিনিস হলো দুইটা একটা হলো রাষ্ট্রীয় খেলাফত আরেকটা হলো মাওলায়াত বা ইমামত তরিকতের খেলাফত তরিকতের খেলাফতকে বলা হয় মাওলায়াত আর রাষ্ট্রীয় খেলাফতকে বলা হয় রাষ্ট্রীয় খেলাফত এখন বাবা আমাদের দেশে খেলাফতই নাই আগে ইসলামী রাষ্ট্র আমলে রাষ্ট্রের খলিফাকে খেলাফত দেওয়া হতো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন বিদায় হজের শেষ করে গাদিরে খুমের ভাষণের মধ্যে মাওলা আলীকে মাওলায়াত প্রদান করলেন কি দিলে মাওলায়াত ধর্মীয় নেতা ধর্মের মাওলায়াত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে ছিল রিসালাত আল্লাহর ছিল রবুবিয়াত নবী ছিল রিসালাত আর মাওলা আলী ছিল মাওলায়াত আল্লাহ রবুবিয়াত এই রবুবিয়াত পরিবর্তন হয়ে নবীর কাছে এসে হয়েছে রিসালাত আর নবী যখন বাতুরে গেল সাথে সাথে বাবা ওই রিসালাতটা পরিবর্তন হয়ে গেল মাওলায়াত এটা হলো ধর্মীয় মাওলায়াত ধর্মের নেতৃত্ব প্রদানকারী ধর্মের নেতা আমার মাওলা আলী হলো আমাদের নেতা ধর্মীয় নেতা ধর্মের নেতা আমার মাওলা আলীর মাধ্যমে আহলে বায়াত খেলাফত ইমামত সব দিয়ে গিয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য মাওলা আলীর হাতে হাত থেকে তারা বায়াত গ্রহণ করেছে যখন আবারও রাষ্ট্রীয় খেলাফত নিয়েছে খেয়াল করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার পর আমার নবীকে কিন্তু সাথে সাথে মাটি দেওয়া হয় নাই বাবা আমার নবীকে 3 দিন মতান্তরে 2.5 দিন মাটির উপরে রাখা হয়েছিল
3 দিন মতান্তরে 2.5 দিন পর তাকে মাটি মঞ্জুর করা হয়েছে। এর কারণটা ছিল কি? এর কারণ ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার পর এই রাষ্ট্রীয় খেলাফত নিয়ে একটা গ্যাঞ্জাম হয়েছে, গন্ডগোল হয়েছে। আবু বকর সিদ্দিক হযরত ওমর কয় আমি ওমর রাষ্ট্রের খলিফা। আর যারা সেই মদিনার আনসারি গোষ্ঠী তারা বলে না আমরা রাষ্ট্রীয় খলিফা, কারণ নবী মক্কায় জন্ম নিয়েছে, তোমাদের ওইখানে ধর্ম প্রচার করতে পারে নাই, ধর্ম প্রচার করছে মদিনায় এসে, আমরা খেলাফতের দাবিদার, এই রাষ্ট্র আমরা চালাম। এটা নিয়ে আবু বকর সিদ্দিকের সাথে ঝগড়া হয়। বনি সাকিফা নামক একটা গ্রামে বসে ঝগড়া হয়। ওই ঝগড়ার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবা আবু বকর সিদ্দিক, ওইখানে আরও কিছু ঘটনা আছে বাবা, এটা কম যাব না যেহেতু একটু হইতেছে, কইতে গেলে সমস্যা আছে, অনেক কথা বর্তমানে চাপাই যেতে হয় না, সব কথা কম যায় না, কিছু কিছু কথা রেখে দিতে হয়, এটা দলিল আছে, তারপরে বলা যায় না সমাজে। ওই সময় আবু বকর সিদ্দিক মুরব্বী, সাথে সাথে হযরত ওমর আবু বকর সিদ্দিকের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে বলে তোমাদেরও দরকার নাই, আমিও ছেড়ে দিলাম রাষ্ট্রীয় খেলাফতি, আবু বকর সিদ্দিক আমাদের নেতা হোক, খেলাফতি হোক। এই আবু বকর সিদ্দিক রাষ্ট্রের খলিফা হয় সর্বপ্রথম। আর ওই দেশে নিয়ম ছিল রাষ্ট্রে যে খলিফা হয় তার হাতে হাত থেকে বায়াত গ্রহণ করতে হয়। আবু বকর সিদ্দিক রাষ্ট্রের খলিফা হয়ে আসলো। এরপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাটি দিতে পারে না, কারণ ওই যে গ্যাঞ্জাম করছে, এদিক দিয়া মাওলা আলী নিজেই তাকে দাফন কাফন করে। এই আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্রীয় খলিফা হইল, এই রাষ্ট্রীয় খেলাফত নামায় মাওলা আলী জিয়া তার কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করেছিল। বাবা, একটা হলো রাষ্ট্রীয় খেলাফত, আর একটা হলো আহলে বায়াতের খেলাফত। আমার মাওলা আলী আহলে বায়াতের খেলাফতি দিছে, এ তো রাষ্ট্রের খলিফা নেয় নাই। আর ওরা তো রাষ্ট্রের খলিফা নিকে পাগল হয়ে গেছে। আমার মাওলা আলী রাষ্ট্র পরিচালনা করার জন্য আসে নাই। আমার মাওলা আলীকে যখন খেলাফতি দেওয়া হলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, তখন বাবা সবাই বলল মাওলা আলীকে খেলাফতি নেওয়ার জন্য, রাষ্ট্রের খলিফা হওয়ার জন্য। আমার মাওলা আলী বলেছিল আমি রাষ্ট্রের খেলাফতি নেব না, আমি রাষ্ট্রের নেতা হব না। তারপরে তারা রাষ্ট্রীয় খেলাফতি দেওয়া হয়েছিল। একটা হইল মাওলাইয়াত অর্থাৎ বেলায়াতের খেলাফতি, আর একটা হলো রাষ্ট্রের খেলাফতি। বেলায়াতের খেলাফতিতে হলো আবু বকর সিদ্দিক মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল, আর রাষ্ট্রীয় খেলাফতিতে আমার মাওলা আলী আবু বকর সিদ্দিকের হাতে হাত রেখে বায়াত গ্রহণ। প্রশ্নের জবাবটা পাইছেন আপনারা? এটা নিয়ে সমাজের মধ্যে একটা সমস্যা আছে, বলে দিলাম। আজকে যার মাহফিলে আসছেন না, যেটি রয়েছে কন যাব না, যদ্দূর কন যায় তদ্দূরই কয় হেমায়ত সরকার। হেমায়ত সরকারের ব্যারিকেডের বইতে আপনারা আমরা যাই মনে করেন, একবারে লাইন ছাড়া কথাও কই না, বেলাইনও ঢুকি না। কিছু বইতে আছে দলিল ছাড়া ঠাস ঠাস করে কইতেছে, ডাক্তার জিগাবেন এটা দলিল দে, দেখবেন খবর নাই। আর হেমায়ত সরকার যেটা দেখে পরে ওইটা কয় আমি বইতে ছোড়ো, কিন্তু কথা কই দুই একটা মাপ ছাড়া কথা কই না বাবা। আজকে যেই মাহফিলটায় আসলাম, যেই মাহফিলটায় বসলাম, আসলে আগে বুঝতে হবে মাহফিলটা কার মাহফিল, কিসের মাহফিল, কোন মাহফিল আসলে। এই মাহফিলটা হলো আল্লাহর ওলির মাহফিল, আল্লাহর বন্ধুর মাহফিল, আল্লাহর প্রেমিকের মাহফিল, রাসূলের আশেকের মাহফিল। আমার দয়াল বাবা সাসাই চান ফকির একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আমার দয়াল বাবা কদম চান আউলিয়া, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আমার অখিলুদ্দিন শাহ আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আমার শফিউদ্দিন শাহ আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আমার মনাই চান শাহ আল্লাহর ওলি। আমার মুজিবুল বশর মাইজ ভান্ডারী আল্লাহর ওলি। আমার শফিউল বশর মাইজ ভান্ডারী আল্লাহর ওলি। আমার চন্দ্রপুরী সুলতান বাবা আল্লাহর ওলি। আমার খাজা বাবা আল্লাহর ওলি। এই আল্লাহর ওলির মাহফিলে কিন্তু বসছেন। আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ পাক তার পাক কালাম পবিত্র কোরআনে কয়লা কথা কইছে। কি বলছে? আমার আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা নম্বর 62 আল্লাহ বলতেছে, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। যার বাংলা অর্থ, আল্লাহ কয় আমার বন্ধু যারা, আমার ওলি যারা, তাকে কোনো ভয় নাই, তাকে কোনো চিন্তা নাই, তারা কোনোদিন দুঃখিত হয় না।
দেখেন আল্লাহর লেগেও খেলা, হ্যাঁ ধরো তাকে মরণের ভয় নাই, আগুনের ভয় নাই, দোজকের ভয় নাই, মাইরের ভয় নাই, পানির ভয় নাই। এই দুনিয়ায় আল্লাহ ছাড়া আল্লাহর ওলিরা কাউরে ভয় করে না। তাকে কোনো চিন্তা নাই, বাড়ি করব, গাড়ি করব, 10টা 5টা বিল্ডিং করব, এই আর কোনো চিন্তা ভাবনা থাকে নাই। তাদের কোনো দুঃখ নাই। আল্লাহর ওলিরা বাসতলায় থাকলো যেমন, গাছতলায় থাকলো তেমন, পোশাক গায়ে দিল সুখে থাকে, উদলাকায় থাকলো তারা সুখে থাকে। আল্লাহর ওলির ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নং 154 আল্লাহ বলতেছে, ওলা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহিয়া ওয়ালাকিন লা তাশকুরুন। শুনে রাখো হে আমার বান্দাগণ, যেই বান্দা আমি আল্লাহর জন্য জীবনটা বলিদান করলো, আমি আল্লাহর রাস্তায় জীবনটা উৎসর্গ করলো, আমি আল্লাহর জন্য জীবনটাকে ত্যাগ করলো, সাবধান, খবরদার, তোমরা তাদের মৃত জানিও না, মৃত বলিও না, তারা জিন্দা আসলে তোমরা তা বুঝো না। আল্লাহর ওলিরা মরেনি, না মরে মরে কোনোদিন? না। আল্লাহর ওলিরা মরে। আমরা কানার ঘরে কানা, আমরা বুঝি না। এটা কথা কয়ে দিই, আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতে যা না পারে, দুনিয়ায় থেকে পর্দা নেওয়ার পর তার চাইতে বেশি বেশি পারে। কথা কি বুঝাইতে পারছি? হাদিসের নাম সহিহ আল বুখারী, খণ্ড নাম্বার 6, হাদিস নাম্বার 6052। আল্লাহ বলতেছে, হে রাসূল আপনি বলে দিন, আমার ওলির সাথে যদি কোনো মানুষ শত্রুতা করে, আমার কোনো বান্দা শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ ওর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করি। এই কিসে রে? আল্লাহর ওলির ব্যাপারে যদি কেউ উল্টাপাল্টা কথাবার্তা কয়, আল্লাহ যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, ওই গাদার করে গাদার যাওয়ার জায়গা আছে দুনিয়া? আসেনি বাবা। কথাটা কেন বললাম? আল্লাহর ওলির দরবারে বসছি, আল্লাহর ওলির মাহফিলে বসছি, আল্লাহর ওলির গুণ কীর্তন শুনতেছি। সাবধান, খবরদার বাবা, কারো যেন বেয়াদবি না হয়, আদবের সহিত বসতে হবে। আমার দাদা গুরু সাধক হালিম সেজির একটা গান আছে, আদবে এসকো জাগে মোহব্বতের বাজারে, বেয়াদবি কেউ করো না অলি আল্লাহ দরবারে। অলি আল্লাহর দরবারে বসছি, আল্লাহর অলির মাহফিলে বসছি, পূর্ণ কামাই করতে এসে যেন পাপের বোঝা মাথায় করে আমরা ঘরে না যাই। আল্লাহর অলির কথা কইলে যে হালে বায়াতের যুগে যারা আছে, আমি একটা কথা কই আমার সন্না মায়েরে, নবীর যুগে নবীর যেই কর্মটা ছিল, খেয়াল করে শুনেন, নবীর যুগে নবীর যেই কর্মটা ছিল, আহলে বায়াতের যুগে, এই বর্তমান বেলায়েতের যুগে নায়েবে রাসূল যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, ওলিয়া উলিয়া যারা, শাহাদায়ে সিদ্দিকিন যারা, হক্কানি আলেম যারা, নবীর যেই কর্ম ছিল, বর্তমান যুগে এই মানুষগুলোর সেই একই কর্ম। নবীর গেছে নবুয়ত, রেখে গেছে বেলায়াত। নবীর যুগের নবীর যেই কাজটা, সেই কাজটাই করতেছে কারা? ওলিয়া উলিয়া যারা, পীর মুর্শিদ যারা, হক্কানি আলেম যারা, তারা এই কাজটা করতেছে। বাবা পীরের কাছে মুড়ি দিবেন, গরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন। যদি বায়াত গ্রহণ করেন, তাহলে এই দেশে আর ওই দেশে, উভয় দেশে আপনি শান্তি পেতেন। আর যদি মুরিদ না হন, এই দেশে শান্তি করে যাইতে পারবেন সত্য। এরপরে কি হয় কইতে না, কারণ আল্লাহ নিজে কইছে পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 102, মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না। কথা কি খারাপ লাগেনি বাবা? তাহলে আল্লাহ কি কইছে? মুসলমান না হইয়া কেউ মরিও না, কবর আইও না। তাহলে কপাল লোক কি আছে? এটা যেদিন পড়লাম আমি মনে মনে চিন্তা করি, ঘটনা কি আল্লাহ এটা কি কইল? আমি তো মুসলমানের বলে, আমার বাপে মুসলমান, আমার দাদাই আজি, আমার স্বাস্থ্য দাদাই আজি, আমার স্বাস্থ্য ভাই আজি, আমার বাড়ির গেলায় বড় মসজিদ, আমি তো বড় মুসলমান। এরপর আল্লাহ মুসলমান হইতে গেছে কারণটা। এরপরে একদিন ব্যাখ্যায় পড়ে দেখলাম মুসলমান শব্দের বাংলা হলো আত্মসমর্পণ। আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করবেন কার কাছে? আল্লাহ কইছে আমার কাছে করুন। আচ্ছা বাবা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আল্লাহরে দেখছেন? আল্লাহ কোনোদিনে কইছেন এই হিমায়তে যে আমি আল্লাহ আমার কাছে আত্মসমর্পণ কর? কইছে? আড়ে বাজার আল্লাহর পাওয়া যায়, চার দোকানে পাওয়া যায়, আল্লাহর কোনো কারখানা আছে?
কিরে বাবা আসেনি তাহলে পাইবেন কই আল্লাহ আল্লাহ কয়ে দিছে কোথায় গেলে পাইবা কোথায় কইছে সহিয়াল বুখারী 6ষ্ঠ খণ্ডের মধ্যে কইছে যেই বান্দা আমার নাম নিতে নিতে আমার জিকির করতে করতে নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আমি আল্লাহ তার হইয়া কি কইছে আল্লাহ আল্লাহ করতে করতে যেই মানুষটা আল্লাহ রঙের সাথে মিশে গিয়ে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে আল্লাহ পরিষদের সদস্য হয় আল্লাহ কয় সে আমার আমি তার। শুধু তাই না আল্লাহ বলছে ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত যেই হাত দিয়ে সে ধরে ওই বান্দার পাও আমি আল্লাহর কুদরতি পাও যেই পাও দিয়ে চলাফেরা করে ওই বান্দার চোখ আমি আল্লাহর চোখ যেই চোখ দিয়ে সে দেখে ওই বান্দার কান আমি আল্লাহর কান যেই কান দিয়ে সে শোনে ওই বান্দার জবান আমি আল্লাহর জবান যা দিয়ে সে কথা বলে ও বাবা যেই মানুষটার হাত আল্লাহর পাও আল্লাহর চোখ আল্লাহর কান আল্লাহর জবান আল্লাহর ওই মানুষটার নাম হয় কি ওই মানুষটার নাম হয় ওলি 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 আল্লাহ 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 করতে করতে আল্লাহ জাতের সাথে মিশে গিয়ে আল্লাহ রঙে রঞ্জিত হয়ে আল্লাহ পরিষদের সদস্য যেই মানুষটা হয় ওই মানুষটার নাম হয় ওলি আল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহ এই ওলি আল্লাহ যারা নায়েবে রাসূল যারা তাগো কাছে আত্মসমর্পণ করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে কথাটা কি বুঝাইতে পারছি বাবা বিপ্লব ব্যাপারী আর এই কথা শুনে আমাকে 100 টাকা দিয়ে সম্মানিত করেছে তাহলে বাবা আল্লাহর ওলি যারা নায়েবে রাসূল যারা ওয়ারাসাতুল আম্বিয়া যারা শুহাদায়ে সিদ্দিকিন যারা হক্কানি আলেম যারা তাদের কাছে আত্মসমর্পণ করবেন ভালো থাকতেন আমাদের দেশে কিছু হুন্ডা আছে আপনার দেশেরই নাই এই একটা হুন্ডার দাম অনেকটা এর নাম হলো কি জানেন জিক্সা আবার কি জানি আরং ভাইব কি রে বাবা আরং ভাইব না ওরা পোলা মানে ভালো করতে সেইটা চালানোর সময় বুথ চালায় এগুলো জম্মের চলাচলে এফজেড ফেজার পালসারের দিন গেছে কই আর এখন চল না ঠিক না একটা হুন্ডার দাম 3 লাখ 3.5 লাখ 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা মনে হয় আরন ভাইবের দাম আরও বেশি নাকি ও আমার জীবনে আমি কিনতে মরতাম না কারণ আমার তো অত টাকা নাই দাম কইতে দিই একটা হুন্ডা কেনা 4 লাখ টাকা দিয়া 4.5 লাখ টাকা কিনে এটা কাগজ করতে লাগে মাত্র 35,000 টাকা হ্যাঁ গান গাইতেছি এটা কেনা হ্যাঁ আবার বাচ্চা যাবো গেলি আগে কইলি একটা হুন্ডা 30 থেকে 35,000 টাকা লাগলো কাগজ করতে ও করে কি 4 লাখ টাকা হুন্ডা কিনা কাগজ আর কোনা গোয়ার মধ্যে একটা অনটেস্টের কাগজ লাগাই চালাইতেছে ওই যে হেনে যায় হেনে সার্জেনে ধরে একটা কেস দিলেই মনে করেন 5,000 জরিমানা 1 বছরে 2 লাখ দিয়ে লাইছে জরিমানা খবর নাই কিন্তু 35,000 টাকা কাগজ করে না ওই অনটেস্ট চালাই খালি চালাইতেই আছে এরম হুন্ডা আছে না আপনাদের দেশে আছে আমার দেশে এই যে ওরা কোথায় কই আমার কাছে কাগজ করে দেখবো না মাকালে অনটেস্ট লাগাই চালাইব জরিমানা দিতে দিতে শেষ কথাটা ক্লিয়ার কইলাম কলদি এই জীবনের মধ্যে একটা মুর্শিদ নামের নাম্বার প্লেট লাগাইয়া তারপরে চলে অন টেস্টে জীবন লই আর কেউ চললে অন টেস্টে জীবন লইয়া চললে এই দেশেও সার্জেনে ধরবো তোমার ওই দেশেও টিয়াইতে ধরবো আর মুর্শিদ নামের নাম্বার প্লেট লাগাইলে এই দেশও ধরবো না ওই দেশও ধরবো বুঝাইতে পারছি বাজা সাগরের মিষ্টি নদী আমার বাজান যে খাইয়াছে খালি সেই সাগরের মিষ্টি নদী
আলিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ভক্তি তৌহিদ পানি তৌহিদ পানি ওরে অখরে মানিক ভাবে অখরে মানিক ভাবে হয়ে রে ডোরে রে তোহির পানি রে তোহির পানি এই বন্ধু নবী হয় আখেরে গো আরে বন্ধু নবী হয় আখেরে নবী আইরে নবী আমার দিমা চারে নবী আইরে নবী আমার দিমা চারে নবী আইরে অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল অন্ধকারে আলো নবীর নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরের সংসার কুদরতি মাওলা সেই নূরের সংসার কুদরতি মাওলার সারাই আলম তৈয়ার আমার মোহাম্মদী নূরে গো সারাই আলম তৈয়ার আমার মোহাম্মদী নূরে নবী আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে নবী আমার ঈদ মাজারে নবী আইরে আপনি মাওলা সুবহান আপনার খাজবান কুরআন বখশিশ করিলেন নবীর উপরে আপনি মাওলা সুবহান আপনার খাজবান কুরআন বখশিশ করিলেন নবীর উপরে সেই কুরআনের বর্ণন করিতে বিতারণ কুরআনের বর্ণন করিতে বিতারণ আসিলেন নুরি তবে নগরে গো আসিল নুরি তবে নগরে নবী আইরে নবী আমার ঈদ মাঝারে নবী আইরে নবী আমার কণ্ঠ পুরে নবী আইরে নবীর হাতে কুরআন খানি মুখেতে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে হাতে কুরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে এ ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসতল ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসতল খালি কই চঞ্চল হইবে আখেরে গো খালি বলে চঞ্চল হইবে আখেরে নবী আইরে নবী আমার ঈদ মাজারে নবী আইরে যেইভাবেতে কথা বলে কথা ভুলি নাই আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই ধন্য বাপের পুণ্য বেটা ধন্যবাদ দেই তারে ওরে যেইভাবেতে আমার কাছে জিজ্ঞাসা করে আমার নবীর 13 থেকে 14 জন 13 মতান্তরে 14 জন বিবি তার ছিল। তারা
কেউ কি আমার নবীর নবুয়ত দেখেছে কিনা? দেখেছেন। কে দেখেছেন? মা খাদিজাতুল কুবরা তিনি দেখেছেন, মা আয়েশা সিদ্দিকা তিনি দেখেছেন, এই দুইজন দেখেছেন। কিভাবে? একদিন আমার হুজুরে পাক মা আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমিয়ে আছেন। তিনি পর 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 স্বপ্নে দেখেন। আমার নবী যেই স্বপ্ন দেখেন পরের দিন দেখা যাচ্ছে তাই বাস্তবায়ন হয়ে যায়। যা দেখে পরের দিন তাহাই ঘটে। এমনিভাবে যখন মা আয়েশা সিদ্দিকার কাছে বলতে লাগলো, আমি রাতের বেলা যে স্বপ্ন দেখি দিনের বেলায় তাহাই হয়। মা আয়েশা সিদ্দিকা বললেন, আপনি তো আল্লাহর নবী, এটা আপনার প্রচার হইতে হয়তো আর বেশি দেরি নাই। এর জন্য নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো আছে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ বর্তমানে এখনো আছে। কোথায়? যারা সত্য স্বপ্ন দেখে। মানুষ আছে না, ঘুমায় স্বপ্ন দেখে কিন্তু পরের দিন তাহাই ঘটে, 1 সপ্তাহের মধ্যে তাহাই হয়। এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সেই নবী নবুয়ত মা আয়েশা সিদ্দিকা তিনি দেখেছিলেন। আমার দয়াল নবী কিন্তু সৃষ্টি থেকেই আমার আল্লাহ বলে, আদম যখন কাদা মাটি রূপে মিশ্রিত ছিল তারও আগে আমার নবী নবুয়ত প্রাপ্ত ছিল। কিন্তু তাহা প্রকাশ কখন ঘটেছে? আমার দয়াল নবীর বয়স যখন 40 বছর হইল, হেরা পর্বত গুহার মধ্যে তিনি 15 বছর ধ্যান সাধনা করলো। ওই ধ্যান সাধনার উপরে আমার আল্লাহ পাক ধ্যান সাধনায় সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আল কোরআন নাজির করলো এবং 40 বছর বয়সের সময় দলিল প্রমাণ করে তার নবুয়ত প্রতিষ্ঠা পাইল। কিন্তু নবী কিন্তু জন্ম থেকেই আদম যখন কাদামাটি অবস্থায় ছিল তারও আগে কিন্তু আমার নবীর নবুয়ত ছিল। নবীর নবুয়তকে সঙ্গে করেই তিনি এ ধরাধামে এসেছেন। মা খাদিজাতুল কুবরা ছোট আমার দয়াল নবীর নবুয়ত দেখেছেন। কিভাবে? তিনি দেখলেন আমার নবী, তার যিনি চাচা ছিলেন আবু তালিব, তার সঙ্গে তিনি গেলেন মা খাদিজাতুল কুবরার বাড়িতে একটা কাজে বাণিজ্য করবার জন্য। তো মা খাদিজাতুল কুবরার বাড়িতে আমার দয়াল নবী কাজ করেন। এমন একদিন দেখতেছে মা খাদিজাতুল কুবরা দূর থেকে দাঁড়িয়ে যে নবী আমার হেঁটে যাচ্ছে, মেঘে তাকে ছায়া। সুবহানাল্লাহ। আকাশের যে সূর্যটা ওইটা আমার নবীর গায়ে পড়ে না, না, মেঘে তাকে ছায়া দিয়ে রাখে। সর্প তাকে ফনা ধরে বাতাস করতে আছে। এটা দেখে মা খাদিজাতুল কুবরা তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের একজন নারী। তিনি তার ধর্মের কিতাবের মধ্যে তিনি দেখেছেন যে আমার শেষ জামানায় আমার হুজুরে পাক মুহাম্মদ নবী পৃথিবীতে আসবে। শুধু তিনি আসবেই নয়, তিনি আসলে পরে তার কিছু নবুয়তের নকশা নমুনা দেখা যাবে, যাহা দেখেই মানুষ বুঝতে পারবে তিনি আল্লাহ নবী। মা খাদিজাতুল কুবরা এই দৃশ্যটা যখন দেখতে পাইল, তাওরাত কিতাবের মধ্যে তিনি দেখেছিল যে এমন এমন একজন মানুষ আসবে, তাকে মেঘে ছায়া দেবে, সর্পে তাকে বাতাস করতে থাকবে। এটা যখন আমার নবীর উপরে দেখতে পাইল, দেখে মা খাদিজাতুল কুবরা তিনি মনে মনে ভেবে নিল এটা আর কেউ নাই, এটাই সেই মোহাম্মদ মুস্তাফা নবী। তখন তিনি কি করলো, তার চাচার কাছে বলল, মা খাদিজাতুল কুবরা তার চাচার কাছে, চাচা আমি এই যে আমার বাড়িতে যে চাকরির জন্য এসেছে, কাজ করতে এসেছে, আমি এই মোহাম্মদের ভিতরে আমি সেই নবুয়ত প্রতিষ্ঠা দেখতে পাচ্ছি। চাচা আপনি যেভাবেই হোক আপনি আমাকে তার সঙ্গে বিবাহ দেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর বয়স যখন 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল কত? 40 বছর। এই নবুয়ত দেখে মা খাদিজাতুল কুবরা আত্মহারা হয়ে গেল, দেওয়ানা হয়ে গেল। তিনি বিবাহের প্রস্তাব তার চাচাকে দিয়ে আমার দয়াল নবীর চাচার কাছে জানাইলো। যখন চাচার কাছে জানাইলো, আমার দয়াল নবীর কাছে তার চাচা গিয়া বলে, মুহাম্মদ খাদিজাতুল কুবরা তিনি তো অনেক ধনবান, অনেক বড় লোক ছিল ওই সময়ে, সম্পদের মালিক, অনেক সম্পত্তির মালিক ছিল। বলে মা খাদিজাতুল কুবরা তিনি তো অনেক সম্পত্তির মালিক, তোমাকে তো বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি রাজি হয়ে যাও। আমার দয়াল নবী বলে না,
এত ধনবানের মেয়ে, যার এত ধন সম্পদ, আমি তাকে বিবাহ করতে পারি, তার সম্পদ যদি আমি রসুলের নামে বিলীন করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি রসুলের ভালোবাসায় সে যদি তার সম্পদ আমাকে বিলীন করে দিয়ে দেয়, আমার উম্মতদের মাঝে বিলীন করে দিয়ে দেয়, তাহলে আমি তাকে বিবাহ করবার জন্য প্রস্তুত আছি। মা খাদিজাতুল কুবরা তার যত সম্পদ ছিল আমার নবীর মহব্বতে সব বিলিয়ে দিয়ে আমার নবীর ভালোবাসায় আমার নবীর সঙ্গে তিনি বিবাহ করলেন। এই মা খাদিজাতুল কুবরা তিনিও আমার দয়াল নবীর নবুয়ত দেখেছেন। এখন তার কথা নবীর নবুয়ত দেখে অনেকেই বেহেশত, আবার অনেকেই দোজখী। দেখেন আক্কাস, তার যিনি মা ছিলেন, তিনি নবীর নবুয়ত দেখলেন, দেখে আক্কাসকে জানাইলেন, আক্কাস আমি নবীর পৃষ্ঠে মোহরে নবুয়ত দেখেছি, নবীর মুখে শুনেছি এই মোহরে নবুয়ত যে দেখবে তার 14 পুরুষ জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আক্কাস তুমি যদি নবুয়ত দেখতে পাও তাহলে তোমার 14 পুরুষ জান্নাতি হবে। বলে মা এটা কেমন করে দেখা যায়? একটা ছলনার ফাঁদ পাততে লাগলো, কোনো কিছুতেই কাজ হয় না। দেখা যাচ্ছে একদিন আমার দয়াল নবী অন্তিম শয্যায়, কিছুদিন আগে হযরত বিলালকে ডাক দিলেন, হযরত বিলাল ছোট বাজায়, তুমি যাও মদিনায় গিয়ে ধপ বাঁচাইতে থাকো, জানতে চাও আমার কাছে কেউ কোনো ঋণ আছে কিনা, যদি আমার কাছে কেউ কোনো ঋণ থাকে আমি নবী তার ঋণ পরিশোধ না করে যেতে চাই না। বলা মাত্রই হযরত বিলাল তিনি ধপ বাজাইতে লাগলেন এবং সকলের কাছে বলতে লাগলেন, তোমরা কি কেউ আছো আমার নবীর কাছে কোনো ঋণ? কথা বলেন না, পালা চলবে? আচ্ছা ধন্যবাদ। এখন বলতে লাগলো, না ঠিক আছে ঠিক আছে, উনি পাগল না তো আমরাই পাগল, এই জন্য আমাদের কইতাছে কথা কম। এই ভাই এটা হল বেশি হয়েছে, হলটা কমাই দেন। তখন বলতে লাগলো যে কেউ কি আমার নবীর কাছে কোনো ঋণ আছো? সবাই বলতে লাগে যে না আমরা কোনো ঋণ নাই, কিন্তু আক্কাস তিনি বলে আমার একটা ঋণ নবীর কাছে আছে। বলে কি ঋণ? বলে একদিন দয়াল নবীর সঙ্গে একটা যুদ্ধে গিয়েছিলাম, ওই যুদ্ধে দয়াল নবী ঘোড়ার পৃষ্ঠে বাড়ি দিতে গিয়া একটা বাড়ি আমার পৃষ্ঠের মধ্যে লেগে যায়। কিন্তু আমার কোনো অন্যায় ছিল না, আমার কোনো অপরাধ ছিল না, আমি ওই বাড়িটা নবীর গায়ে ফেরত দিতে চাই। এই কথা যখন আমার মা ফাতেমা শুনে বলে, আক্কাস তুই একটা বাড়ির পরিবর্তে আমারে 100 বাড়ি দে, আমার বাবা এখন আছে অন্তিম শয্যায়, এই সময় বাড়ি সহ্য করতে পারবে না দিনের মোস্তফায়। আক্কাস একটা বাড়ির পরিবর্তে আমি ফাতেমা তুমি আমার গায়ে 100 বাড়ি দাও। হাসান হোসেন যায়, আক্কাস আমার নানা যান এখন বিদায় মুহূর্তে, একটা বাড়ির পরিবর্তে তুমি আমাকে আরো 200 বাড়ি দাও, আমার নানার গায়ে তবু তুমি বাড়ি দিও না। কিন্তু আক্কাস বলে না, যে আমাকে বাড়ি দিয়েছে আমি বাড়িটা তাকেই ফেরত দিতে চাই। আমার নবী দয়াল নবী চলে গেল আক্কাসের কাছে, আক্কাস আমি নাকি তোমাকে একদিন একটা বাড়ি দিয়েছিলাম, তুমি নাকি সেই বাড়িটার ঋণ আছো, ওই বাড়িটা নাকি ফেরত দিতে হবে। আক্কাস দাও, আমি নবী এসেছি, তুমি আমাকে বাড়ি দাও। বলে দেখেন হুজুর, আপনি যখন আমাকে বাড়ি দিয়েছিলেন তখন দুনিয়ার কোনো মানুষ সেই বাড়িটা দেখে নাই, এখন এখানে তো কত মানুষ আছে, হযরত আলী আছে, আবু বকর সিদ্দিক আছে, উসমান গনি আছে, উমর আছে, আমি যদি তাদের সামনে আপনাকে বাড়ি দিই ওরা যদি আমারে মারে, না 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 এইটা হইতে পারে না। আপনি আমাকে যখন বাড়ি দিয়েছিলেন দুনিয়ার কেউ দেখেছিল না,
আমি আপনাকে বাড়ি দিব, কেউ দেখতে পারবে না। আমার দয়াল নবী একটা ঘরের মধ্যে চলে গেল, জোরে ছোট বাজা, চলে গেল ঘরের ভিতরে, বলে আকাশ দেখো এই ঘরের মধ্যে এখন কেউ নাই, তুমি আমাকে বাড়ি দাও। বলে হুজুর আপনি যখন আমার গায়ে বাড়ি দিয়েছিলেন তখন আমার গায়ে কোনো জামা কাপড় ছিল না, আপনার গায়ে তো জুব্বা আছে, আমি আপনাকে কেমন করে বাড়ি দেই? আমার দয়াল নবী তার পৃষ্ঠ মোবারক থেকে জুব্বা মোবারকটা উঠাইয়া নিচু হইলেন, বলে আকাশ দাও তুমি আমাকে বাড়ি দাও। যখন নিচু হইলেন আকাশ হাতে থেকে লাঠিটা ফলাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়া আমার নবীর পৃষ্ঠ মোবারকের মোহরে নবুয়াতের মধ্যে একখানা চুম্বন করলেন। আমার দয়াল নবী বলে আকাশ তুমি এটা কি করলা? তুমি না আমাকে বাড়ি দেবা বললা। বলে হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আপনাকে বাড়ি দেওয়াটা আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনার মোহরে নবুয়াতকে দেখে আমার জীবন ধন্য করা। আমি আপনার পৃষ্ঠের মোহরে নবুয়াত দেখেছি, দেখে আমার জীবন এখন ধন্য হয়ে গেছে, হুজুর আপনি আমাকে মাফ করে দিবেন। আকাশকে বলে আকাশ তুমি যদিও ছলনা করে দেখেছো, কিন্তু আমার মোহরে নবুয়াতের প্রতি যে তুমি পূর্ণাঙ্গ ঈমান এনেছো, পূর্ণাঙ্গ বিশ্বাস এনেছো, এর জন্য আমি আকাশ তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার 14 পুরুষ হয়ে যাবে জান্নাত। আকাশ মোহরে নবুয়াত দেখে তার 14 পুরুষ হয়ে গেল জান্নাতে। সালমান ফার্সি তিনি কিন্তু খ্রিস্টান ছিল, মোহরে নবুয়াত দেখে তিনিও হয়ে গেল জান্নাতি। বহিরা পাদ্রী তিনিও কিন্তু খ্রিস্টান, মোহরে নবুয়াত দেখে বহিরা পাদ্রীও কিন্তু জান্নাতি। কিন্তু এখন তার কথা, এই নবুয়াত দেখে আবার অনেকে দোজখে যাবে। তারা কারা? তারা হচ্ছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এরা নবীর নবুয়াত দেখছে কিন্তু বিশ্বাস করে না। আবু জাহেল নবুয়াত দেখছে না, অগণিতবার দেখছে। পথ রাস্তা দিয়া যায়, আবু জাহেল দয়াল নবীর জন্য একটা কুয়া খুঁড়ে রাখছে, ওই পথ দিয়ে গেলেই যেন আমার নবী কুয়ার মধ্যে পড়ে মারা যায়। কিন্তু আমার দয়াল নবী তো কুয়ার উপর দিয়া মাটির রাস্তায় যেমন মানুষ সমানভাবে হেঁটে যায়, আমার দয়াল নবীও ঠিক তেমনিভাবেই রাস্তা ওই কুয়ার মধ্য দিয়ে সমানভাবে হেঁটে গেল। আবু জাহেল কইটা কেমনে সম্ভব? মোহাম্মদ কুয়ার উপর দিয়ে কেমনে হাইটে গেল, দেখি তো আমি একটু হাইটা পারি কিনা। আবু জাহেল যখন কুয়ার মধ্যে পা দিছে ও তো কুয়ার মধ্যে পড়ে গেছে। যখন কুয়ার মধ্যে পড়ে গেছে, রাত ভর কুয়ার মধ্যেই ছিল, উঠার অনেক চেষ্টা করছে, উঠতে পারে না। ওই পথ দিয়ে লোকজন যায়, বলে কি ব্যাপার আপনি কুয়ার মধ্যে পড়ে গেছেন বুঝি? করেন না, এই কুয়াটা খুঁড়ছিলাম একজনের জন্য, কিন্তু আমি একটু দেখতে আসছিলাম যে কুয়ার গভীরতা কতটুকু। বলে তাই গভীরতা দেখছেন না? কয় দেখছি তো। কয়বার উঠেন? কয় উঠতে তো পারি না, একটা কাজ করো আমার জন্য 20 হাতে একটা রশি নিয়ে আসো। 20 হাতে একটা রশি কুয়ার মধ্যে ধরছে, বাকি থাকে আধা, আধাতের জন্য রশিটা ধরতে পারে না। বলে কি একটা কুট্টি কাটি ছোটোখাটো রশি নিয়ে আসছো, আমি ধরতে পারি না, যাও 30 হাতে একটা রশি নিয়ে আসো। 30 হাতে একটা রশি ফেলেছে, রশিটা ধরতে যায়, বাকি থাকে আধা, রশিটা ধরতে পারে না। 40 হাত একটা রশি ফেলা হয়েছে, 40 হাত রশিটা ধরতে যায়, বাকি থাকে আধা, রশিটা ধরতে পারে না। আমার দয়াল নবী পথ দিয়া যায়, বলে চাচা কি কুয়ার মধ্যে বুঝি পইরা গেছেন? আমারে ফেলাইতে চাইছিলেন না? কারণ মোহাম্মদ এত কথা কইস না, এখন তো রশি এত ছোট্ট একটা কুয়ার মধ্যে 20 হাত 30 হাত রশি ফেলে আমি তুলতে পারি না রে, আধাত বাকি থাকে। 30 হাত ফালাইলেও আধাত, 40 হাত ফালাইলেও আধাত বাকি থাকে। কারণ কি রে মোহাম্মদ, তুই আমার একটু উঠাবি? কয় চাচা এই কুয়া থেকে উঠার একটা দোয়া আছে, এই দোয়াটা যদি আপনি পাঠ করেন সঙ্গে সঙ্গে আপনি উঠে যাবেন। বলে কি দোয়া? বলে আপনি পাঠ করলেই উঠতে পারবেন। বল তুই যেই দোয়া বলো সেই দোয়াই আমি পড়বো, তুই আগে আমারে উঠা। আমার দয়াল নবীর 30 হাত রশি লাগে না, বাজান আমার 40 হাত রশি লাগলো না, শুধু তার হাত মুবারক দিয়া হাত বাড়াইয়া উঠাই তখন
40 হাত রশি লাগলো না, শুধু তার হাতটা বাড়াই দিলেন। বাড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল হাতটা ধরে উঠে গেলেন। বলে চাচা এবার পড়েন। বলে কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় এটা তো কূপের মধ্যে পড়ার দোয়া ছিল, এখন তুই গেছিস, এখন আর পড়ার দরকার। নবীর নবুয়াত দেখেছে, সামনে থেকে দেখেছে, কিন্তু বিশ্বাস করে নাই। একটা গুইল সাপ পুরাই নিয়ে যায় রাস্তা দিয়া। কয় মোহাম্মদ, আমার এই থলির মধ্যে কি আছে তুই যদি বলতে পারস তাহলে বুঝবো তুই সত্যিকারে আল্লাহর একজন নবী। আবু জাহেল কয় চাচা আপনার এই থলির মধ্যে যা আছে সে যদি কয় আমি কে, তাহলে আপনি বিশ্বাস করবেন আমি আল্লাহর নবী? তাহলে তো কোনো কথাই থাকে না। মনে মনে আবু জাহেল হাসে, এইটার মধ্যে আমি আনছি একটা গুইল সাপ পুরাইয়া। এই পুরানো গুইল সাপ কেমনে কইব কে? যখন বলছে চাচা এটার মধ্যে যে আছে সে যদি বলে আমি কে, তাহলে তো বিশ্বাস করবেন। বলা মাত্রই ওই পুরানো গুইল সাপটা নড়াচড়া দিয়া থলির মধ্যে উঠছে। যখন নড়াচড়া দিয়া উঠছে, আবু জাহেল আতঙ্ক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফিক্কা ফালাই দিছে। ফিক্কা ফালানো মাত্রই গুল সাপটা বের হয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে মুহাম্মদ তুই তো মস্ত বড় জাদুগির, তুই এই জায়গায় জাদু দেখাইলি? আসলে কি নবী জাদু দেখাইছিলেন? না, নবীর নবুয়াত দেখছে কিন্তু বিশ্বাস করে নাই। এজন্য বলেছে বাবা নবী নবী সবে বলি, নবী ঠিক নিরঞ্জন হবি, আপন দেল ধরিলে জানতে পাবি আহাম্মদ নাম বলে কারে। মদিনায় তরিক লয়ে কে এলো এ সংসারে, যার কথা সে যদি কয়, কার বা সাধ্য কে জানতে পায়, তাই তো আমার দিন দয়াময় মানুষ রূপে ঘুরে ফিরে। নফি এসবা যে বুঝে না মিসারে তার উপাসনা, ফকির লালন কয় ভেত উপাসনা না জেনে চটকে করে। মদিনায় তরিক লয়ে কে এলো এ সংসারে। তাই নবী নবী সবে বলি, নবী ঠিক নিরঞ্জন হবি। নবীকে আমরা সবাই নবী যে কে সেটা আবু জাহেল বুঝতে দেখেও সে মানে নাই। আবু লাহাব তিনি সামনে থেকে দেখেও মানে নাই। উতবা সাইবা তারাও দেখেছে কিন্তু মানে নাই, এই জন্য তারা দেখেও দোজখে যাবে। এই ছিল তার বিষয়, আমি জবাব করলাম। দরবার থেকে বলেছেন একটা প্রশ্ন রাখার জন্য। আমাকে এত খাটাইলো, এত কষ্ট করাইলো, আমি খাটাবো না, আমি কষ্ট করাবো না। আমি ছোট্ট একটা কথা শুধু জানতে চাইবো, কারণ আমি অনেক ভালোবাসি। তো ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিতে হয় না। আপনি বলবেন বাবাজি এই যে আবু বকর সিদ্দিক, আপনি বললেন হযরত আলী আবু বকরের কাছে রাষ্ট্রীয় বায়াত হয়েছেন, বলছে না? আপনার কাছে আমার এখানে কথা, এই আবু বকর সিদ্দিক হযরত আলীকে যখন ডাকলো যে আসো আমার কাছে বায়াত গ্রহণ করো, হযরত আলী কিছুতেই রাজি হইল না। এটা একটু বাড়াই দেন, আমার কষ্ট হয় কথা বলতে। কিছুতেই হযরত আলী রাজি হইল না যে না, আমি আবু বকরের কাছে কিছুতেই বায়াত গ্রহণ করব না। তখন আবু বকর কি করলেন? ওমরকে পাঠাই দিলেন, যাও হযরত আলীকে ধরে নিয়ে আসো আমার কাছে, বেঁধে নিয়ে আসো আমার কাছে। হযরত আলীর ঘরের দরজার মধ্যে ওমর গেলেন, হযরত আলী তুমি বের হয়ে আসো, আবু বকর সিদ্দিকের বায়াত তোমার গ্রহণ করতে হবে। আমার মা ফাতেমা বলে আমার জান থাকতে হযরত আলী যাবে না, আমার দেহে প্রাণ থাকতে হযরত আলীকে ওমর তুমি নিতে পারবা না। তখন কি করলো? মা ফাতেমা দরজার পাশে দরজা আটকে দিয়ে তিনি দরজার পাশে দাঁড়িয়ে রইল। ওমর গিয়ে দরজার মধ্যে একটা লাথি দিল। যখন দরজার মধ্যে লাথি দিল, দরজাটা ভেঙ্গে আমার মা ফাতেমার উপরে পড়ল। মা ফাতেমার গর্ভে একটা সন্তান ছিল, দয়াল নবী তার একটা নাম রেখে দিয়েছিলেন যার নাম ছিল মহাসিন। ওই ওমরের লাথিতে দরজাটা পড়ে তার গর্ভপাত হয়ে গেল। ওই মহাসিন ওই সন্তানটাও মারা গেল। মা ফাতেমা তখন হযরত আলীকে ওমরটা বেঁধে নিয়ে
নিয়ে যাইতে লাগলো। হজরত আলীর একজন বডিগার্ড ছিল, আছে না আমাদের নেতারা থাকলে তাদের সঙ্গে একটা বডিগার্ড থাকে না? থাকে, অবশ্য থাকে, একটা পিএস কিন্তু থাকে। থাকে। হজরত আলীর একটা বডিগার্ড ছিল, একটা পিএস ছিল। যখন ওমর হজরত আলীকে ধরে নিয়ে যায় তখন তার বডিগার্ড বলে, তার পিএস বলে যে আপনি না শেরে খুদা, আপনার সাথে না খুদাই শক্তি, আপনি না শরীয়তের বাক মারফতের চেরাগ, আপনার সাথে খুদাই শক্তি থাকা অবস্থায় আজকে কি আপনি মেষ হয়ে গেলেন? আজকে কি আপনি ছাগল হয়ে গেলেন? আপনি ওমরকে কিছু বলছেন না কেন? বলা মাত্রই ওমর সেখান থেকে একজন ব্যক্তি ওই তার গর্দানটা কেটে ফেললো, তার মাথা থেকে কল্লাটা আলাদা করে ফেললো। আলাদা করে একটা চুলার মধ্যে, চুলারে ঝিক থাকে না বাবা, ওই চুলারে ঝিক বানাইয়া ওই তবারক পাকাইয়া তারা খাইলো, আনন্দ ফুর্তি করে। তার মাথা দিয়া চুলার ঝিক বানাইলো, ওই ঝিকের উপরে তারা তবারক রান্না করে, খিচুড়ি রান্না করে খাইলো। আপনি বলবেন ওই হজরত আলীর ওই বডিগার্ড, ওই পিএস এর নাম ছিল কি? তাকে যে কল্লাটা কেটে নিয়ে গেল, কে কল্লাটা কেটে নিল, তার নাম ছিল কি? তাকে যে তার মাথা দিয়া যে চুলার উপরের ঝিক বানাইয়া তারা যে তবারক রান্না করে খাইলো, এই বিষয়টা ছিল কি? এই সুন্দরভাবে একটা কথাই রইল, আর কথার দরকার নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। নবীর হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হাতে কোরআন খানি, ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসদ, ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসদ, ভণ্ড বেদিনের দল হয়ে যাবে রসদ। আলিম কয়জন জল হইবে আখেরে গো, আলিম কয়জন আলিম বলে চঞ্চল হইবে আখেরে নবী। আইরে নবী আমার ইদি মাজারে নবী, আইরে নবী আমার কপুরে নবী, আইরে আইরে নবী আমার কপুরে নবী, করুণারি সিন্ধু, করুণারি সিন্ধু, আরেরি বন্ধু নবী হয় আখেরে নবী, আইরে নবী আমার ইদি মাজারে নবী, আইরে নবী আমার ইদি মাজারে নবী, আইরে নবী আমার ইদি মাজারে নবী, আইরে। আচ্ছা আচ্ছা, দরবার থেকে দয়াল নবী মায়ার নবী গানটি আমাকে গাইতে অনুরোধ করেছেন, নির্দেশ দিয়েছেন। আমি সেই গানটি রাখছি, তারপর একটি বিচ্ছেদ গান করে আমি বসবো। হ্যালো হ্যালো, আরে বাড়াও, বক্সে বাড়াও। হ্যালো, বুঝে গেছে সাউন্ড এমন কেন? লাউড করে দাও। হ্যালো 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 হ্যালো, দয়ার নবী মায়ার নবী আমার, দয়ার নবী মায়ার নবী, কোথায় রইলেন লুকায়া,
লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী কাঙাল জানিয়া একবার আসিয়া। তাইবের কথা মনে পড়লে আমার বুক ভেসে যায় নয়ন জলে। বেঈমান কাফেরেরা পাথর মারে নবীর গায়ে, কেমনে থাকি সহিয়া। তাইবের ময়দানে আমার নবী ইসলাম প্রচার করতে গেলেন। তায়েববাসী বৃষ্টি যেমন করে পড়ে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলো আমার নবীর গায়ে। পাথরের আঘাতে আমার দয়াল নবীর শরীরটা জর্জরিত হয়ে গেল, রক্তে পরিপূর্ণ ভিজে গিয়েছে আমার দয়াল নবী। একদিন মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনোদিন বসন্ত রোগ হয়েছিল? বলেন না আয়েশা। বলে তাহলে আপনার গায়ে বসন্ত দাগের মতো এগুলা কি? বলে আয়েশা রে, আমি তায়েবে গিয়েছিলাম ইসলাম প্রচার করবার জন্য। তায়েববাসী আমাকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছিল আমার গায়ে, সেই পাথরের দাগগুলি এখন আমার গায়ে বসন্ত দাগের মতো হয়ে আছে। বলে আপনি তো আল্লাহর নবী, আপনি সৃষ্টি না হইলে আল্লাহ তো কোনো কিছু সৃষ্টি করতো না, আপনি তাদেরকে অভিশাপ কেন দিলেন না? আপনি কেন আল্লাহকে বললেন না তায়েববাসী যেন ধ্বংস হয়ে যায়? বলে না, আমি তো রহমতুল লিল আলামিন হয়ে দুনিয়ায় এসেছি অভিশাপ দেবার জন্য না। তারা যদি এখন আমার শত্রু হয়ে আমার সাথে যুদ্ধ করল, আমাকে পাথর নিক্ষেপ করলো, তারা যদি এককালে আমার উম্মত হয়ে যায়, আমি তাদের গায়ে আমি আঘাত করতে পারি না। আমি নবী হয়ে, আমি রহমতুল লিল আলামিন হয়ে এসেছি। সেই তায়েববাসী আমার নবীর গায়ে এমনিভাবে পাথর নিক্ষেপ করতে লাগলো, তার পায়ের মধ্যে জুতা মুবারক পর্যন্ত তার রক্তে ভিজে আঠা লেগে গেল। আসরের নামাজ আদায় করবে, পায়ের থেকে জুতা খোলার চেষ্টা করছে, জুতা আঠা লেগে গেছে, জুতা খুলে না। আমার আল্লাহ বলে, দোস্ত আপনি আজকে জুতা পায়ে দিয়েই নামাজ আদায় করেন, আমি আল্লাহ তাতেই সন্তুষ্ট থাকব। আমার সেই নবী, সেই মহব্বতের নবী আমার, যে না হইলে কিছু হইতো না। বা যেন আমরা যেন প্রত্যেকেই পারি সেই নবীর প্রতি পূর্ণাঙ্গ ঈমান এনেই যেন আমরা মরতে। আপনি নামাজ পড়লে জান্নাতে যাবেন, বাজান পূর্ণাঙ্গ ঈমানদার না হইলে আপনি জান্নাত পাবেন না। ঈমানটাই হচ্ছে আমার নবী সরওয়ার। যার নবীর প্রতি ভালোবাসা নাই সে কোনোদিন জান্নাত পাবে না। এক সাহাবা গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাসর হাসর শুনি, হাসর কতদিন পরে হবে? বলে সাহাবা, তুমি কিয়ামতের জন্য, হাসরের জন্য কি রুচি রেখেছো? তুমি শুধু জিজ্ঞেস করো হাসর কয়দিন পরে হবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল নাই, আমার কিচ্ছু না, নবীর প্রতি আমার ভালোবাসা। বলে শুনো সাহাবা, তোমার কোনো আমল নাই, তোমার নামাজ নাই, তোমার রোজা নাই, তোমার কোনো কিচ্ছু নাই, তুমি যেহেতু আমার প্রতি ভালোবাসা রেখেছ, হাসরটাও তোমার আমার সঙ্গেই হবে। এজন্য যে যাকে ভালোবাসে হাসর হবে তাহার সাথে। দুনিয়ায় যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার আখেরাত হবে। আমরা যেন সবাই নবীর প্রতি ভালোবাসা রাখতে পারি। নবীর প্রতি ভালোবাসা রাখলে নবীর সাথেই আমাদের আখেরাত হবে। তাই বলেছে, ও নবী গো,
গানের মধ্য দিয়ে আমার মায়েরা বোনেরা অনেকগুলি টাকা আমাকে দিয়েছে।